স্বাগতম জানাইছোঁ নিটিড একাডেমি ইউটিউব চেনেললৈ মই ৰহুল আমিন আলোচনা কৰি আছোঁ এনচিইআৰটি মেথমেটিক্স ক্লাছ 11 চেপ্টাৰ নাম্বাৰ 10 এক্সাৰসাইজ 10.3 কুৱেশ্যন নাম্বাৰ 16 বিষয়ে ইয়াতে কোৱা হৈছে যে মূল বিন্দুৰ পৰা x cos থিটা y sin থিটা k cos 2y থিটা আৰু x sec থিটা plus y cosec থিটা k ৰেখা দুটালৈ লম্ব দূৰত্ব p আৰু q হলে প্রমাণ করা যে p স্কয়ার প্লাস 4q স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার সলিউশন সো গিভেন ইয়াত আমি প্রথমে কি দিয়া আছে আমি হেখিনি লিখিম আৰু ইয়াৰ লগতে গুটেই সলিউশনখিনি আমি লাহে লাহে মই তুমি প্ৰতিটো বস্তু ডিটেইলছত আলোচনা কৰি যাম সো বহুত ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় তো নিশ্চয় ভালকে চাই লব তো প্ৰথমে আমি কি লিখিম ইয়াতে যে মূল বিন্দু 0 0 পৰা লম্ব দূৰত্বত থকা ৰেখা দুডালৰ সমীকৰণ দুডাল হল x cos theta minus y sin theta is equal to k twice theta আৰু x cos theta plus y sin theta সৰিয়াতে নেক্সট কি আছিল আমাৰ x sec theta এটো আছে যে x sec theta যে x sec theta plus y cosec theta y cosec theta is equal to k এই দুটা সমীকৰণ আমাক ইয়াতে দিয়া আছে সো দিয়া এইটোক যদি আমি তুলনা কৰি পাও আমাক ফৰ্মুলাটো কি আছিল ax plus by plus c is equal to 0 এটা আছিল সাধারণ আরহি তার মানে ax plus by plus c is equal to 0 এটা আছিল আমার সাধারণ আরহি তো এতিয়া ইয়ার মানে কি কব পারিম যে therefore a মানে কি মান আছে এতে a মানে আমার ইয়াতে কি আছে cos থিটা এতে b মানে কি মান আছে y বাদ দিয়ে এতে কি আছে মাইনাস sin থিটা আর এতে c মানে কি মান আছে c মানে এটো k twice cos twice থিটা লেফট হাতে লিখিব মাইনাস k cos 2y থিটা একে ধরে এই ফলে আমি যদি কব যাও এতে a মানে কি আছে এতে a মানে আছে sec থিটা এতে b মানে কি মান আছে মারি এতে b মানে আছে cosec থিটা আর c মানে কি আছে এতে c মানে আছে প্লাস কে লেফট হাতে লিখিব মাইনাস কে আর c মানে আছে মারি এতে মাইনাস কে এন্ড c is equal to মাইনাস কে ওকে এতিয়া আমি কি করিম আমার ফর্মুলাটো কি আছিল সো therefore d মানে আমার কি আছিল ফর্মুলাটো যে ax1 plus by1 plus c ডিভাইড বাই কি আছিল আমার যে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এটা আছিল আমার ফর্মুলা সো ইয়ার প্লাস যদি আমি এবার ভ্যালুখিনি বহাই দিও a মানে কি মান আছে cos থিটা ইনটু x1 মানে কি আছে মূল বিন্দুৰ পৰা আৰম্ভ হৈছে বা মূল বিন্দুৰ পৰা ইয়াতে যেহেতু কথা কোৱা হৈছে তো 0 আহিব প্লাস b মানে কিমান পাইছো মাইনাস b মানে পাইছো মাইনাস sin থিটা ইনটু y2 মূল বিন্দুৰ পৰা y ভ্যালু কিমান আছে 0 প্লাস c মানে কি আছে মাইনাস k cos থিটা cos 2y থিটা এই গুটেইখিনি বস্তু আছে আমাৰ মডুলাসৰ ভিতৰত আৰু এইফালে থাকিলে আমাৰ ৰুট ওভাৰ a স্কয়ার প্লাস b স্কয়ার এইটা আছে আমাৰ কি cos আছে সো cos স্কয়ার থিটা প্লাস ইয়াতে কি আছিল বিটা আছিল sin সো sin স্কয়ার থিটা সো এইবাৰ আমি ইয়াৰ পৰা লিখিব গলে এইখিনি বস্তু 0 হৈ যাব এইখিনি বস্তু 0 হৈ যাব ইয়াতে কি আছে মাইনাস cos 2y থিটা সো মড উঠাই দিলে ইয়াৰ পৰা আমি কি পাম cos 2y থিটা পাই যাম ডিভাইডেড বাই ইয়াতে কি আহিব ৰুট ওভাৰ ইয়াতে 1 আহি যাব তার মানে ৰুট ওভাৰ 1 মানে ইয়াতে আমি কি লিখিব পাৰিম ইয়াতে আমি আলটিমেটলি গৈ কিনে আমি লিখিব পাৰিম যে cos 2y থিটা সো আমি ইয়াতে লিখিম এটা মাইনাস cos 2y থিটা নেক্সট লাইনত লিখি দিম আমি ইয়াতে যে k cos 2y থিটা সো আমি এটা পাই গলো সো নেক্সট আমি চাম এবাৰ যেটো আমাৰ সেকেন্ড যেটো ইকুয়েশন দি আছিল ইয়াতে সো ইয়াতে আকৌ আমি d মানে কি পাম এবাৰ আমি ইয়াতে d মানে লিখিম যে একে ধৰে প্ৰথমে কি আহিব প্ৰথমে আহিব মডুলাস এতে a কি আছিল আমাৰ নিয়মটো কি আছিল যে ax1 plus by1 plus c divided by root over কি আছিল a স্কয়ার plus b স্কয়ার সো আমি ইয়াৰ পৰা কি পাই যাম তেতিয়া হলে দুটা বস্তুৰ এটা প্ৰথমটো কি কোৱা হৈছিল দূৰত্ব p বুলি কোৱা হৈছিল সো এই দূৰত্ব p আছিল এই দূৰত্ব আমাৰ কি আছিল q আছিল তেতিয়া হলে আমি ইয়াৰ পৰা কি লিখিম ইয়াৰ পৰা আমি প্ৰথমে লিখিম যে a মানে কি আছে sec সো এতে আছে sec থিটা x1 মানে কি আছে আমাক 0 আছে তো আমি ইনটু লিখি দিম 0 প্লাস b মানে কি আছে cosec থিটা y1 তার মানে কি আছে মূল বিন্দুর পরে যেহেতু তেতিয়া 0 প্লাস
c মানে কি আছে c মানে আছে আমাৰ মাইনাছ k ডিভাইডেড বাই ইয়াতে কি থাকিব ডিভাইডেড বাই ইয়াতে আমাৰ কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সো এইটাত কি আছে sec সো আমি লিখিম sec স্কয়ার থিটা প্লাস ইয়াতে কি আহিব আমাৰ cosec স্কয়ার থিটা সো এইবাৰ ইয়াৰ পৰা আমি লিখিব যাও ইয়াৰ পৰা আমি লিখিব গলে আমি কেনেকৈ পাম ইয়াৰ পৰা আমি পাম মাইনাছ k টো মড ভৰাই দিলে প্লাস হৈ যাব এই দুটা 0 হৈ যাব সো এতিয়া আহিব আমাৰ k সো ইয়াতে আহিলে আমাৰ k ডিভাইডেড বাই এবারে কি আছে root over এটা কি sec স্কয়ার থিটা যে root over sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই cosec স্কয়ার থিটা তো sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই cosec স্কয়ার থিটা এই দুটাকে আমি কেনেকৈ চেঞ্জ কৰিব পাৰিম এই দুটাকে আমি লিখিব গলে আমি এনেকৈ লিখিব পাৰিম যে দুটাৰ আমি এলসিএম দুটাকে আমি এনেকৈ লিখিব পাৰিম যে sec মানে কি আছিল 1 বাই cos আছিল যে 1 বাই cos থিটা এটি স্কয়ার আছিল sec স্কয়ার আৰু এটি কি মানে আহিব 1 বাই cosec মানে কি আছিল sin আছিল সো 1 বাই sin স্কয়ার থিটা সো আহিল আর পিছত আমি এবাৰ এইখিনি বস্তু ইয়াতে লিখি দিছো যে এইখিনি বস্তু ইয়াতে লিখিছো এতিয়ালে ওপৰত কি থাকিব ওপৰত এটা কি থাকিব আৰু এইবাৰ আমি যদি তলত লিখিব যাও এটা আমি কেনেকৈ পাম এটা আমি কেনেকৈ পাম এটা আমি এনেকৈ পাই যাম যে দুটা মিলি আমি এটা লিখিম ইয়াতে যে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা আৰু ওপৰত এলসিএম ললে ইয়াতে কি আহিব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তেতিয়ালে এইখিনিক আমি ক্যালকুলেট কৰিলে আমি কি লিখিব পাৰিম যে 1 বাই ইয়াতে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ভ্যালু কিমান আহিব 1 আৰু এইফালে কি আছে যে এইফালে আছে আমাৰ sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা তো sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমি এইখিনিক চেঞ্জ কৰিলে আমি কি লিখিব পাৰিম যে ইয়াতে থাকিব k আৰু ইয়াতে থাকিব কিমান 1 ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা কৰাৰ লগে লগে মেকানিক চেঞ্জ কৰি sin থিটা cos থিটা লিখিব পাৰিম কিয়নো ইয়াতে sin থিটা cos থিটা স্কয়ার ৰুট কেনসেল হৈ গল তো এইখিনি বস্তু ওপৰত উঠি গলে কি আহিব k sin থিটা cos থিটা সো k sin থিটা cos থিটা আমি কি লিখিব পাৰিম এটা আমি লিখিব পাৰিম k sin থিটা sin টুৱাইস থিটা ডিভাইডেড বাই এতে কি আহিব 2 আহিব তেতিয়ালে এইখিনিক আমি চেঞ্জ কৰি ইয়াৰ পৰা আমি লিখি দিব পাৰিম যে k বাই 2 ইয়াতে কি আহিব আমাৰ sin টুৱাইস থিটা সেখানে পাই গলো পিৰ ভ্যালু এতিয়া আমাক কি প্রুফ কৰিব লাগে যদি আমাক প্রুফ কৰিব লাগে যে নাও আমাক দেখব লাগে যে p স্কয়ার প্লাস 4q স্কয়ার ইজ ইকুয়াল টু কি আহিব আমাক k স্কয়ার আহিব তেতিয়ালে ইয়াতে লিখি দিম p মানে আমি কিমান পাইছিলো p মানে পাইছো আমি কি ইয়াতে k স্কয়ার k cos টুৱাইস থিটা সো এখানে আমি স্কয়ার কৰি দিলো নেক্সট আমাৰ কি আহিব প্লাস 4q স্কয়ার q মানে কিমান পাইছো আমি q মানে আমি কিমান উলিয়াইছো এটা q মানে উলিয়াইছো k বাই 2 sin টুৱাইস থিটা সো গোটেইখিনি ওপৰত স্কয়ার কৰিব লাগিব সো এবাৰ ইয়াৰ পৰা আমি লিখিম k স্কয়ার ইনটু এটা কি আহিব cos স্কয়ার টুৱাইস থিটা প্লাস এটা 4 এটা কি আহিব k স্কয়ার ডিভাইডেড বাই 2 আৰু এটা কি আছিল এটা স্কয়ার আছিল এটা স্কয়ার আছে সো আমি ইয়াতে কি লিখিম যে k স্কয়ার এতে sin স্কয়ার কি আহিব সো sin স্কয়ার যেতে আহিব আমাৰ sin স্কয়ার টুৱাইস থিটা আহিল আহাৰ পিছত এইবাৰ সোৱা এটুক আমি এতিয়া 2 কি স্কয়ার কৰিম এফালে 4 আহি যাব সো 4 ক্যান্সেল করব ইয়াতে থাকিল কি আমাৰ k স্কয়ার cos স্কয়ার টুৱাইস থিটা প্লাস ইয়াতে কি থাকিব k স্কয়ার sin স্কয়ার টুৱাইস থিটা সো দুয়োটাৰ পৰা যদি আমি k স্কয়ার কমন লওঁ তেতিয়ালে ইয়াতে কি থাকিব cos স্কয়ার টুৱাইস থিটা প্লাস ইয়াতে কি আহিব sin স্কয়ার টুৱাইস থিটা ইয়াতে কি আহিব আমাৰ sin স্কয়ার টুৱাইস থিটা সো এইখিনি পৰা আমি লিখিব পাৰিম যে k স্কয়ার ইনটু 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 সো देयरफॉर k স্কয়ার সো আমি ইয়াৰ পৰা লিখিব পাৰিম देयरफॉर p স্কয়ার প্লাস 4q স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার সো এটো হৈ যাব আমাৰ কোশ্চেন নাম্বার 16 ৰ সমাধান সো যদি ভাল লাগিছে তেতিয়ালে ভিডিওটা লাইক কৰিব লগতে শেয়াৰ কৰিব আৰু আমাৰ চেনেলটো নতুনকৈ ভিজিট কৰিলে সাবস্ক্ৰাইব কৰি ল'ব লগতে বেল আইকনটো দবাই ল'ব সো আকৌ লগ পাম পৰৱৰ্তী ভিডিওত ধন্যবাদ।